বন্ধুরা, নাটকে তার মতো রাতে খেতে বসেছি সার্ভ করে দিচ্ছি। আমি সার্ভ করতে খাওয়া একটু কষ্ট করে রান্না করলাম, ওই জন্য সার্ভ করতে বলছে, আমি সার্ভ করে দিচ্ছি। বললাম দাও, ঠিক আছে। তো কি রান্না এটা করতে টাকা দেবো। এটা হচ্ছে পটল, তুমি বলো পটলের ঝাল, দুপুরে পটলের ঝাল বানিয়েছিলাম, আর এটা তো হচ্ছে ছিল। তুমি সব পাইল করে দাও, একটা খিচুড়ি বানিয়েছো। এটা তরকারি। দুপুরবেলা সে পটলের ঝাল করেছিলাম, অনেকটাই হয়েছিল, তো ওটা মানে নিরামিষই করেছিলাম, ঝাল মশলা টসলা দিয়ে, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। তো যাই হোক করেছিলাম, ছিল অনেকটাই, দুজন খাবো, এতটা কী হবে বলো, তো রেখে দিয়েছিলাম। ছিল 4 পিস, তো তোমার দাদাভাই 2 পিস, আমার 2 পিস। আর রাতে বানিয়েছি এঁচড়ের তরকারি, তরকারিও আছে, বড় একটা এঁচড় রান্না করেছি। বেশ খারাপ, বেশি বেশি করা, তো বেশটা পাল্টাতে পারবো না, এই জন্মে হবে না, পরের জন্মে হবে। তো যাই হোক এই রান্না হয়েছে রাতে এঁচড়ের তরকারি আর দুপুরে পটলের ঝাল। তো নিয়ে বসে গেছি খেতে। আমাদের দাদাভাই সাফ করলো খাবার আজকে আমাকে। দেখি কেমন খাবারের টেস্টটা পাল্টে যেতে পারে, কেননা নতুন লোকের হাতের খাবার খাচ্ছি, মানে রান্না খাবার না, বেড়ে দিলেও তার একটা আলাদা স্বাদ, নিজে রোজ বেড়ে খাই, আজকে দাদাভাই বেড়ে দিয়েছে। আমাকে 3টে রুটি দিয়েছো। তোমাদের নাম তিনটে। না, আমি 2টো খাবো, 2টো রুটি খাবো, খাও না, কয়জন বাড়বে, একটুখানি মুড়ি খাবো। খেয়ে না বেশি খাও। বাঁচার জন্যই তো খাওয়া কম করে, যাতে বেশি দিন বাঁচতে পারি। এক্ষুনি মরে কী করবো? বেশি আমার খেলে জন্য কিছু লাগবে না, বলো। তুমি তো নিজেই বলো, খেলে মরে লোক, না খেলে মরে না। কেমন লাগে রুটি দিয়ে পটলটা? সেই লাগে, হ্যাঁ, ভারত থেকেও বেশি ভালো, ভারত থেকেও বেশি। শুধু দইটা থাকলে দারুণ হয়ে যেত, দই আর কাজু বাদামটা পেস্টটা দিলে দারুণ হয়ে যেত, কিন্তু দুটো বিষয় নেই, ছিল না, দই তো ছিল না বলে, ওই জন্য দই সবসময় টক দই আনা থাকে ঘরে, ছিল অনেক। কালকে কালকে রোববার দিন করে দিই করে 200 গ্রাম দই আনা ছিল, দইটা পুরো নষ্ট কালকে করে নিয়ে দিয়েছে। আসলাম দেখ রবিবার করবো। যে কোনো সব কিছু দিয়ে ভালো লাগে, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, ভাত, সবসময় ভালো লাগে। এই ধরনের মিষ্টির কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে। আমি মিষ্টি দোকান থেকে আমার নিয়ম পাল্টা হবে। এইদিকে সামনের দোকান থেকে একদিন নিয়ে দেখবে, এইদিকে 2টো দোকান আছে না, পরপর হাতে ঢুকতে ওই দোকানটা ভালো করে হাটে ঢুকতে ছোটো। গান্ধী চল আসতে না, আবার বলে কথা বলতে নেই খেতে খেতে, তো নাম করছে নাম করছি কি বদনাম করছিস তো ভগবানই জানে। না গো, তোমার ছেলে শালিকে ফোন করেছিলাম, বলছিলাম তোমার শরীরটা ভালো না। তোর মার মতো শুধু ঘুমাচ্ছে। বলছিলাম তো, খালি ঘুমাচ্ছে। দিদি জামা কাপড় একটু বলা খাওয়া করছে, যে ওরা এখন খেতে বসছে, হয়তো আমার দাদা এলো একটু 10:30 পরে, তাহলে আমরা খাবো কখন? এসে এটা ওটা করতে করতে, হাত মুখ ধুতে, জামা কাপড় চেঞ্জ করতে করতে 11টা বেজে গেল, খেতে যেতে 11:30। মুড়ি দাও একটু। ফোন করলাম আবার আমি করেছিলাম শেষ দিকে, ওর ঘরে আসার পর আমার মেজো যেন ফোন করেছিল, আমি আর কথা বলিনি, দাদাভাই কথা বলেছে। না, মা বলছিল, মাকে দিলাম, করে নিয়ে গেল, চলে যাচ্ছিল, আমি বসে একটু করি, আমি খাবে ওখানে গিয়ে বলে আমি সবাই খাওয়া হয়ে গেছে মনে হয়, আমার মনে হয় বাকি আছে, খাচ্ছি, কী করবো বলো, কিছু করার নেই, প্রত্যেকদিনই এরকম হয়। যতদিন যাচ্ছে তত রাত করে খাওয়া দাওয়া চলছে, তাড়াতাড়ি আর হচ্ছে না, চেষ্টা করেও হচ্ছে না। আমি তো রান্না করে নিয়েছি অনেকক্ষণ, আমার তখন রান্না হয়ে গেছে 9:30টার সময়, খালি রুটটা শিখে নিয়ে রুটটা ঠান্ডা হয়ে যাবে, কারণ আমার হটপট নেই, সত্যি কথা, হটপট কিনতে পারিনি এখনো পর্যন্ত, হটপট নেই, ওই জন্য রুটি করে রাখলে ঠান্ডা হয়ে যাবে, রুটি শক্ত হয়ে যাবে, ওই জন্য বলি এলে রুটিটা শিখবো। হ্যাঁ,
মিষ্টিটা কেমন আনি তাও পাই না। না আচ্ছা খেয়ে নিয়ে লাস্টে খাওয়া হবে। এঁচোড়টা খেতে খুব ভালো লাগে, তবে আমরা এঁচোড়টা নিরামিষ খেতে পছন্দ করি বেশি। যেমন দাদা ভাই সেদিনই বলেছে নিরামিষ ভালো লাগে, আর আমি নিরামিষই করি। আর আমার মেয়েও ভালোবাসে, তোমাদের একটু গল্প করেছি যে মা নিরামিষ তরকারি ভালো করে, তো নিরামিষ আমিও ভালোবাসি করি। আর হচ্ছে আমার মেয়ে ভীষণ ভালোবাসে এঁচোড়। নিরামিষ করলাম, থাকলেও খেলাম ইচ্ছা মতো, যখন খুশি খেলাম। আর মাছ টাছ দিয়ে করলে মাছ টাছ জিনিস যখন তখন খেতে ভালো লাগে না। সত্যি কথা বলতে রাতে আমরা মাছ খেতে খুব একটা পছন্দ করি না। নিরামিষ দু তিন রকম হোক ঠিক আছে, কিন্তু মাছটা খুব একটা পছন্দ করি না। মাংস থাকলে হয়তো মাংস হলে সপ্তাহে একদিন দুদিন, একদিন সরি দুদিন বলছি, একদিন হয়তো রাতে খাই, নাহলে নিরামিষ পত্রে বেশি হয় রাতে। আমরা মাছ একদমই মাংসটা একদমই খাই না রাতে। ওই মাংস হলে দুপুরে হলে যদি থাকে তাহলে রাতে খাই। কিন্তু আমি তো ফার্স্ট হয়ে যাবো মনে হচ্ছে, তোমার দেরি হয়ে যাবে। তুমি অল্প খাচ্ছ, আমি বেশি খাচ্ছি। হুম, তাও তুমি প্রতিদিন সাফ করে দাও, আজকে আমি সাফ করলাম। ও বাবা, দেখে একটু হবে। আমি সার্ভ করেছি বলো না দেরি হচ্ছে। শোনো বন্ধুরা, 50 জনকে সার্ভ করেছে তো এখানে। 50 জন করে আর 5 জন করে করেছি তো, তাই তো বন্ধুরা? 50 জন নয়, 5 জন নয়, একজন আমার শুধু দিয়েছে। কোনোদিন নয়, জীবনের প্রথম। কোনদিন দিয়েছে বেড়ে আমাকে খাওয়া, দিলাম আজকে। আজকেই দিয়েছে, কোন দেন। ওটা লাস্টে খাওয়া বলে রেখে দিয়েছে। মিষ্টি তুমি হাত দিয়ে চামচ নিয়ে আসো। তো বন্ধুরা, তাহলে বন্ধুরা অনেক খাওয়া complete? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদা ফার্স্ট হয়ে গেল বলতে বলতে, মিষ্টি লাস্টই হয়ে গেল না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট, শুভ রাত্রি, সবাই ভালো থাকবে।